এতক্ষণ টাইম লাগে আসতে? আমি কখন থেকে ওয়েট করছি। মানে হেঁটে আসলাম তো সেই জন্য একটু লেট হলো। কি সিরিয়াসলি এত দূর কেউ হেঁটে আসে? কিন্তু কেন? মানে কাছে ভাড়া ছিল না তো তার জন্য হেঁটে আসলাম। আরে পাগল কোথাকার, তুমি আমাকে আগে বললে না কেন? আমি তোমার কাছে টাকা পাঠিয়ে দিতাম। আচ্ছা এসব বাদ দাও, চলো কোথাও বসি। আচ্ছা বিউটি, তুমি তো আমাকে কখনো ভুলে যাবে না। আচ্ছা রাজ, আমি তো তোমাকেই ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমাদের ভালোবাসা জানি এরকমই চলে। হ্যালো। আচ্ছা আব্দুল্লাহ, তুই কই আছস? জলদি একটু ইমার্জেন্সি বাসায় আয় তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যাইতেছি। কে ফোন করেছিল? ও আমি যে তোমারে সব সময় বললি আমার একটা ভাই আছে, সেই ভাই আমাকে কল করেছিল, ইমার্জেন্সি বাসায় যেতে বললো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আরে কি কই গেছিলি? তোর বাসায় থেকে ঘুরে আসলাম। আর বলিস না, একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যা, আমিও আমার বাসায় যাই। কি বলিস? চল আমার বাসায় যাই। না আজকে যাবো না, তাহলে বাসায় যা, আমি আমার বাসায় যাই। ঠিক আছে আজকে যাই, অন্যদিন কিন্তু আসিস। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। হ্যাঁ ভাইয়া, কি জন্য ডেকেছো বলো। আসলে আমার বন্ধুকে বলার পর তোর জন্য একটা চাকরি ঠিক করছে, তোর আজকেই ঘরে যেতে হবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। আচ্ছা ভাইয়া, আমি একটা মেয়েকে ভালোবাসি আর ও আমাকে সেই রকম ভালোবাসে। কি বলছিস? আমাকে কখনো বলিসনি। দেখি মেয়েটা কেমন। ও আচ্ছা ঠিক আছে, তুই আগে চাকরিটা ক্লিয়ার কর, তারপরে তোকে এমনি ঠেলাকে দিয়ে দিব। সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ সত্যি বলছি। ভাইয়া তুমি না অনেক ভালো। কি এত ইমার্জেন্সি ডাকলে যে, বলো কি বলবে? ও তোমাকে ডাকার মানে হলো একটাই, কালকে আমি বিদেশ চলে যাচ্ছি একটা চাকরির জন্য, সেই জন্য তোমাকে ডেকেছি। আর হ্যাঁ, তোমাকে অনেক মিস করবো বিউটি। ও আমিও তোমাকে অনেক মিস করব। আচ্ছা ঠিক আছে, থাকো, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আরে বিউটি, এসব কি দেখছি? মাত্র 7টা দিন ওয়েট করতে পারলে না তুমি? আরে আবহাওয়া পাল্টাতে তো কিছু সময় লাগে, কিন্তু তুমি তো তাও নিলে না। আরে তুমি আবহাওয়ার কথা বলছো? এখন মানুষের মন পাল্টাতে তো 1 সেকেন্ডও লাগে না। আরে তুমি কোন সাহসে আমাকে নিয়ে স্বপ্ন দেখো? আরে তোমার কি আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার তো কিচ্ছু নেই, তুমি একটা রাস্তার ফকির। আর বিউটি, ভালোবাসা ধনী গরিব দিকে হয় না, ভালোবাসা হয় মন দিয়ে। আর তুমি আমার এই মনটা ভেঙে দিছো। আরে তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, তুমি এমন করলে। আর আমাকে তোমার ভাল লাগে না। তুমি আগে থেকে আমারে বলতে পারতা, তুমি চাও ভালো বড় লোক টাকা পয়সা, আর সেটা আমার কাছে নেই, কিন্তু আমার মনটা আছে। এই মনটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ তুমি আমার এই মনটাকে ভেঙে দিলে। আরে তোমার কি আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার তো কিচ্ছু নেই, তুমি একটা রাস্তার ফকির। বাহ বাহ, চমৎকার। আরে ভাইয়া তুমি এখানে? আব্দুল্লাহ, তুই যখন এই মেয়েটার কথা আমাকে বলিস, তখন আমার সন্দেহ হয় যে এই মেয়েটা তাকে সত্যি ভালোবাসে কিনা। সেই জন্য আমি এই নাটকটা সাজিয়েছি। আরে ভাইয়া নাটক মানে? তাহলে শোন।
হ্যাঁ ভাইয়া কি জন্য ডেকেছেন বলেন। তোমাকে ডাকার মানে হলো একটাই, তোমাকে একটা প্রেমের অভিনয় করতে হবে। তুমি বলো আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, সেখানে কাজ তুমি করে দিতে পারো, তোমাকে আমি 10,000 টাকা দিব। আচ্ছা ভাই আমি রাজি, আপনি যদি বলছেন। এই যে মেয়েটার ছবি, এর লগে শুধু তোমার প্রেমের অভিনয় করতে হবে। যদি এই কাজ করে দিতে পারো তোমাকে আমি 10,000 টাকা দিব। ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই তুমি এখন যাও, আমি আসছি। ঠিক আছে। তোমার আমাকে ভালো লাগে না, তুমি আমাকে বলতেই পারতে, আর তুমি এরকম করলে। বাহ বিউটি বাহ, এটাই কি তোমার ভালোবাসা ছিল? আর তুমি আমাকে না ভালোবাসে তুমি আমাকে ছলনা দিলে ভালোবাসার নামে। তুমি যদি আমাকে দুঃখ দিয়ে সুখী হতে পারো তাহলে তোমার সুখে আমি সুখী থাকো। মন খারাপ করিস না আব্দুল্লাহ, পৃথিবীতে কিছু সংখ্যক মেয়ে আছে ওরা শুধু টাকাকে চেনে, টাকাকে ভালোবাসে, মন থেকে ওরা কাউকে ভালোবাসে না। চল মন খারাপ করিস না।